প্রিয় দাদা ও দিদি, প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বাইবেলের গভীর সত্য, ঈশ্বরের বাক্যের শক্তি এবং আমাদের দৈনন্দিন জীবনে তার প্রয়োগ নিয়ে আলোচনা করব। আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা শুধু বাইবেলের কথা নয়, এটা আমাদের প্রতিদিনের জীবনের কথা। আমরা কিভাবে বাঁচি? আমরা কি টাকার উপর নির্ভর করে বাঁচি? আমরা কি মানুষের উপর নির্ভর করে বাঁচি? আমরা কি পরিস্থিতি দেখে বাঁচি? না, বাইবেল স্পষ্টভাবে বলে ধার্মিক ব্যক্তি বিশ্বাসের দ্বারা বাঁচিবে। এর মানে আমার জীবনে ভয় দিয়ে নয়, আমার জীবন সমস্যা দিয়ে নয়, আমার জীবন বিশ্বাস দিয়ে চলবে। বিশ্বাস কি? ইব্রিয় 11:1 ঈশ্বর এইভাবে বলে, বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয়তা, অদৃশ্য বিষয়ের প্রমাণ। বিশ্বাস মানে যা এখনো চোখে দেখছি না, তবুও নিশ্চিত জানি ঈশ্বর কাজ করছেন। যখন চারপাশ অন্ধকার, তখনও হৃদয় আলো রাখা, এটাই বিশ্বাস। 2 করিন্থীয় 5:7 ঈশ্বর এইভাবে বলে, আমরা দর্শনে নহে বিশ্বাসে চলি। আমরা যা দেখি তা দিয়ে না, আমরা যাকে বিশ্বাস করি সেই ঈশ্বর দিয়ে বাঁচি। কেন বিশ্বাসে বাঁচব? প্রথম পয়েন্ট, কারণ পরিত্রাণ বিশ্বাসের দ্বারা। ইফিসীয় 2:8 ঈশ্বর এইভাবে বলে, অনুগ্রহে বিশ্বাসের দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ। তুমি ভালো কাজ করে বাঁচো না, তুমি যিশুকে বিশ্বাস করে বাঁচো। 2 নম্বর পয়েন্ট, কারণ বিশ্বাস আমাদের বিজয় দেয়। 1 জন 5:4 এইভাবে বলে, আমাদের বিশ্বাসই জগৎকে জয় করে। সমস্যা আসবে, রোগ আসবে, অভাব আসবে, কিন্তু বিশ্বাস থাকলে তুমি হারবে না। 3 নম্বর পয়েন্ট, কারণ ঈশ্বর বিশ্বাসীদের সম্মান করেন। ইব্রিয় 11:6 এইভাবে বলে, বিশ্বাস ব্যতিরেকে ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। ঈশ্বর তোমার ডিগ্রি দেখেন না, ঈশ্বর তোমার ব্যাংক ব্যালেন্স দেখেন না, ঈশ্বর তোমার বিশ্বাস দেখেন। এখানে বাইবেলের কিছু উদাহরণ আছে। আব্রাহাম, যদি আমরা আব্রাহামকে দেখি, রোমীয় 4:18 ঈশ্বর এইভাবে বলে, আশা না থাকিলেও করিয়া বিশ্বাস করিলেন। পরিস্থিতি বলছিল অসম্ভব, ঈশ্বর বললেন সম্ভব। আব্রাহাম পরিস্থিতিকে না, ঈশ্বরকে বিশ্বাস করলেন। 2 নম্বর, পিতর, যদি আমরা পিতরকে দেখি, মত্তি 14 পিতর জলের উপর হাঁটলেন। যখন চোখ যিশুর উপর ছিল, তিনি ডোবেননি, কিন্তু যখন ঢেউয়ের দিকে তাকালেন, তিনি তখন ডুবতে শুরু করলেন। এখানে বলতে চাইছে, তুমি যেদিকে তাকাবে সেদিকেই যাবে। বিশ্বাস যিশুর দিকে রাখো। বিশ্বাসের শত্রু, ভয়, সন্দেহ, নেতিবাচক কথা। যাকোব 1:6 বলে, সন্দেহকারী সমুদ্রের তরঙ্গের মতো। আর শয়তান তোমার টাকা দিয়ে নিতে চায় না, সে তোমার বিশ্বাস নিতে চায়। কিভাবে বিশ্বাস বাড়াবো? রোমীয় 10:17 ঈশ্বর এইভাবে বলে, বিশ্বাস শ্রবণ হইতে আসে, আর শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা। প্রতিদিন বাইবেল পড়ো, প্রার্থনা করো, ঈশ্বরের প্রতিশ্রুতি ঘোষণা করো, হাল ছাড়ো না। শক্তিশালী ঘোষণা বলবে জোরে, আমি ভয় দিয়ে বাঁচি না,
আমি বিশ্বাস দিয়ে বাঁচি। আমি রিপোর্ট দেখে না, আমি ঈশ্বরের বাক্য দেখে চলি। আমি একা না, ঈশ্বর আমার সাথে আছেন। প্রিয় দাদা ও দিদিরা, আজ প্রশ্ন একটাই, তুমি কিসে বাঁচছো? মানুষের কথায়, পরিস্থিতিতে, না ঈশ্বরের প্রতিশ্রুতিতে? হাবাকুক 2:4 ঈশ্বর এইভাবে আবার বলে, ধার্মিক ব্যক্তি তাহার বিশ্বাসের দ্বারা বাঁচিবে। আজ সিদ্ধান্ত নাও, যাই আসুক আমি বিশ্বাস ছাড়ব না। আমরা শেষ প্রার্থনা করি, হে প্রভু, আমাদের বিশ্বাস বাড়িয়ে দাও। যখন আমরা দুর্বল হই আমাদের শক্তি দাও। আমরা যেন পরিস্থিতি নয়, তোমার বাক্যে দাঁড়াই। যিশুর নামে প্রার্থনা করি, আমেন। প্রিয় দাদা ও দিদিরা, এই বাক্য যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এই বাক্যগুলো। সবাইকে জয় যিশু।